আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন যে বিপিএল এর খেলা চলছে। আজকে বিপিএল এর ঢাকা পর্বের প্রথম দিনের ম্যাচ হলো এবং প্রথম দিন শেষে যা দেখা গেল, সেখানে দেখা গেল যে মনে হচ্ছিল বোলিং পিচ, কারণ দুই পক্ষের কেউই ভালো রান করতে পারেনি। প্রথম ম্যাচ যেটা হলো, যেটাতে আমি প্রেডিকশন করেছিলাম বরিশাল ভার্সেস সিলেট, সেখানে আমি বরিশালের পক্ষে প্রেডিকশন করেছিলাম এবং বরিশাল ম্যাচটি জিতেছে। প্রথমে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার 116 রান করে অল আউট হয়ে যায় 16 ওভার থেকে। 16 ওভার থেকে না, 20 ওভার খেলে তারা 116 রান করে অল আউট হয়ে যায়। ফরচুন বরিশাল 16 ওভারে 120 রান করে 2 উইকেট হারিয়ে 8 উইকেটে ম্যাচটি জয়লাভ করে। 24 বল হাতে রেখে ম্যান অফ দ্য ম্যাচ হয় ফাহিম আশরাফ, কারণ তিনি আজকে 7 রানে 5 উইকেট সংগ্রহ করেছেন। এবং তামিম ইকবাল নট আউট ছিলেন 51 বল থেকে 52 রানে। মুশফিক রহিম 30 বল থেকে 42 রানে। দাওয়াত মালান 8 বলে 9 রান করে এবং 7 বলে 6 রান করে হচ্ছে তাওহিদ হৃদয় ওপেনিং ব্যাট করতে নামে। এই প্রেডিকশনটা ঠিক ছিল। এবং দিনের যে দ্বিতীয় খেলা, সেখানে দুর্বার রাজশাহী আগে ব্যাট করতে নেমে 119 রান করে 9 উইকেট হারিয়ে রংপুর রাইডার 117 রানে 8 উইকেট অল আউট হয়ে যায়। তারা 2 রানে অল আউট হয়নি, 20 ওভার শেষ হয়ে যায়, 2 রানে ম্যাচটি হারে। লাস্ট বলে 6 মেরেও ম্যাচটা জিততে পারেনি। লাস্ট ওভারে 25 রান দরকার ছিল, সেখানে 22 রান করতে সমর্থ হয় মৃত্যুঞ্জয় চৌধুরী। 18 রানে 4 উইকেট দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো মোহাম্মদ সাইফুদ্দিন 50 করেছিল, নট আউট ছিল, কিন্তু 52 রান 31 বলে শেষ ওভারে 22 রান নিয়েও কিন্তু ম্যাচটা জিততে পারেনি। 2 রানে হেরে গেছে, 25 রান দরকার ছিল শেষ ওভারে। তো এই প্রেডিকশনটা ভুল হয় এবং টানা 2 ম্যাচ কিন্তু রাজশাহী রংপুরের সাথে জয়লাভ করলো। তো এই হচ্ছে অবস্থা। 119 রান রংপুর চেস করতে পারলো না। 117 রানে তারা ওভার শেষ হয়ে যায়। পয়েন্ট টেবিল, রংপুর 10 ম্যাচ খেলেছে, 8 জয় 2 পরাজয়, 16 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে ফরচুন বরিশাল, তারা কোয়ালিফাই করে ফেলছে, 9 ম্যাচ খেলেছে, 7 জয় এবং 2 পরাজয়, 14 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। চিটাগাং কিং 9 ম্যাচ খেলেছে, 5 জয় 4 পরাজয়, 10 পয়েন্ট নিয়ে তৃতীয়। দুর্বার রাজশাহী 11 ম্যাচ খেলে ফেলেছে, আর একটা ম্যাচ বাকি আছে, 5 জয় 6 পরাজয়, 10 পয়েন্ট নিয়ে তারা এখন চতুর্থ আছে। খুলনা টাইগার 9 ম্যাচ খেলেছে, 4 জয় 5 পরাজয়, 8 পয়েন্ট নিয়ে পঞ্চম। এবং ঢাকা ক্যাপিটাল 10 ম্যাচ খেলেছে, 3 জয় 7 পরাজয়, 6 পয়েন্ট নিয়ে ষষ্ঠ। এবং সিলেট স্ট্রাইকার 10 ম্যাচ খেলে ফেলছে, 2টা জয় 8টা পরাজয়, 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবাই নিচে আছে। আগামীকাল 2টা ম্যাচ আছে। দিনের প্রথম ম্যাচ ফরচুন বরিশাল ভার্সেস খুলনা টাইগার এবং দিনের দ্বিতীয় ম্যাচ দুর্বার রাজশাহী প্লাস বনাম সিলেট স্ট্রাইকার। তো দিনের প্রথম ম্যাচে আমার প্রেডিকশন থাকবে ফরচুন বরিশাল খুলনা টাইগারের সাথে জিতবে এবং তারা আগামীকাল সমান পয়েন্ট করে ফেলবে রংপুর রাইডারের 16 পয়েন্ট। এটা আমার প্রেডিকশন। এবং দুর্বার রাজশাহী এবং সিলেট স্ট্রাইকারের মধ্যে দুর্বার রাজশাহী জিতবে এবং তারা তাদের টুর্নামেন্টের শেষ ম্যাচটি খেলে ফেলবে এবং তারা 12 পয়েন্ট নিয়ে তারা তাদের এই পয়েন্ট টেবিলে 4র্থ স্থান ধরে রাখবে, এটাই আমি ভাবছি। তো এই হচ্ছে অবস্থা। তো আপনারা কি ভাবছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন, বা কারা আসলে কোয়ালিফাই করবে। প্রথম 2টা তো একদম 2টা পয়েন্ট কিন্তু নিশ্চিত হয়ে গেছে, রংপুর রাইডার এবং ফরচুন বরিশাল উঠে গেছে। কিন্তু বাকি 2টা দল কারা হবে, তাদের মধ্যে কিন্তু চান্স সবারই আছে। ঢাকা, খুলনা, রাজশাহী এবং চিটাগাং, 4টা টিমেরই চান্স আছে। তো দেখা যাক কে উঠে। তো আমার মতে চিটাগাং উঠবে, আর সাথে রাজশাহী বা খুলনার থেকে যে কোনো একটা উঠতে পারে। ঢাকা উঠার চান্স খুবই কম। তো আগামীকাল তো ঢাকার খেলা আছে। আগামীকাল ঢাকার কয়টা খেলা বাকি? দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার, ঢাকার খেলা বাকি আছে আরো 2টা ম্যাচ। ঢাকার বাকি আছে কার সাথে বরিশালের সাথে একটা ম্যাচ এবং খুলনার সাথে একটা ম্যাচ। তো দেখা যাক কি করে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবত ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।